ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। জনাব মির্জা ফখরুলকে রাজনীতিবিদ হিসেবে কেমন দেখছেন, আর সেই সাথে আপনিও কি একমত, যেমনটা মোহাম্মদ হারুনুর রশিদ বলছিলেন যে যেই রাজনৈতিক দর্শনের সাথে আসলে তিনি অলি আহমেদ যুক্ত হয়েছেন সেটি আসলে যায় না তার সাথে, বা আমরা যেটা বলি একজন মুক্তিযোদ্ধার স্বাধীনতা বিরোধী যারা জামায়াতে ইসলামের জোটে যোগ দেওয়া জাতির জন্য দুর্ভাগ্যের বিষয় হিসেবেও দেখছেন কিনা, আপনি একমত কিনা? আমার আগে আমার শ্রদ্ধেয় মাহমুদুর রহমান মান্না ভাই, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং নেতা, তার মুখ থেকে কথা শুনেছেন, এবং একই সাথে আমাদের প্রাক্তন এমপি শ্রদ্ধেয় হারুন ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম। দুঃখজনক, নিতান্তই দুঃখ প্রকাশ করছি আমি এই কারণে যে স্বাধীনতার ৫৬ বছরে পদার্পণ করলাম, এখনো আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, পরশ্রী কাতরতা এত বেশি, বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে, কিছু সংখ্যক রাজনীতিবিদদের মধ্যে, যেটা কখনো গ্রহণযোগ্য নয়। আপনি যাকে স্বাধীনতা বিরোধী বলছেন, আদৌ কি এই ৫৬ বছর পরে সেই দলে একজনও কি স্বাধীনতা বিরোধী আছে? সেটা ছিল পাকিস্তান জামাতি ইসলামী, আর এখন তো বাংলাদেশ জামাতি ইসলামী, আর সে সময় বিএনপির জন্ম হয়নি। আর যাকে আপনি স্বাধীনতা বিরোধী বলছেন তার সাথে অলি আহমেদ যোগদান করেন নাই। অলি আহমেদ জোটের একটা অংশ, যে অংশ ছিল বিএনপির দীর্ঘদিনের সহযাত্রী ছিল এই জামাত ইসলামী, বিএনপির সাথে মন্ত্রিত্ব করেছে, সরকারে অংশগ্রহণ করেছে। তখন কি স্বাধীনতা বিরোধী কথা বলেননি কেন? তখন বলেননি কেন? বেগম খালেদা জিয়া এমন কোনো কাজ করেননি যেটা দেশের বিরুদ্ধে যায়। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে আমরা আমাদের কোনো যোগ্য নেতাকে টিকে রাখতে পারিনি। আজকে আমাদের পরে স্বাধীন হয়ে বিশ্বের বিভিন্ন দেশ অনেক উন্নয়ন করেছে, দেশের সমৃদ্ধি করেছে, কিন্তু আমরা এই হিংসার ভিতর লুকিয়ে আছি। আমরা স্বাধীনতা বিরোধী। কেন এই কথাটা বলবেন? হুই স্বাধীনতা বিরোধী? ক্যান ইউ আইডেন্টিফাই এনিবডি হ্যাজ ফট এগেনস্ট কান্ট্রি? নোবডি ক্যান ফট। আজকের জেনারেশনটা ভাবে না, এটা বুঝে না, এটা আমরা ভুল পথে যাচ্ছি। আজকে যার সাথে আপনি ঘর করলেন তাকেই পরের দিন আপনি অপবাদ দিলেন, এটা সঠিক নয়। নেক্সট দেখুন, আমি দুইজন প্রার্থীকে ঘনিষ্ঠভাবে চিনি এবং তাদের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, আছে। যেমন কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদের জীবনী আমি লিখেছি। কর্নেল অলি আহমেদ, আপনি কিভাবে বললেন যে সে জামাতে যোগদান করেছে? সে জামাতে যোগদান করে নাই। জামাত 11 দলীয় জোটের একটা অংশ। সেটা কি ভুল করেছেন তিনি, কি অন্যায় করেছেন? বেগম খালেদা যদি করতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার পার্লামেন্ট, তার ক্যাবিনেটে সেই সময়ে কতজন মন্ত্রী রাজাকার ছিলেন সেইটা আগে খুঁজতেন। তারা কি স্বাধীনতা বিরোধী ছিলেন? যখন জিয়াউর রহমানকে একটা প্রশ্ন করলেন একদিন সাংবাদিক, আপনি স্বাধীনতা বিরোধীকে, শাহজিজুর রহমানকে কেন প্রধানমন্ত্রী করেছেন? আমি তো করিনি, জগন্নাথ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং পার্লামেন্ট মেম্বার হলে যে কাউকে আমি তাকে সেই পদ দিতে পারি।